এই ভিডিও দেখার পর আমরা বড় একটা ক্ষতি থেকে বেঁচে যেতে পারবো। তো আজকে ভিডিওটা তাদের জন্য যাদের বাড়িতে বাইক কিংবা স্কুটি আছে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, আমার একটা অসুবিধার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এখন থেকে এই পেজে সবসময় তোমরা ভিডিও দেখতে পাবে। আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না যে বাইক কিংবা স্কুটির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে পানি ঢোকে কি করে, আর কি করলে তোমাদের বাইক কিংবা স্কুটির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে পানি ঢুকবে না। চলো জেনে নেওয়া যাক। বাইকেরটা আমি একটু পরে দেখাচ্ছি, প্রথমে স্কুটিরটা দেখাই। তো স্কুটির ক্ষেত্রে খুবই ভুলবশত পেট্রোল ট্যাঙ্কের মধ্যে পানি ঢোকে, খুবই ভুলবশত। ঢোকে না বললেই চলে, মাঝে মধ্যে ঢোকে। তো বেশিরভাগ এই প্রবলেমটা আমরা দেখতে পাই বাইকের মধ্যে। তো দেখো, স্কুটির এখানে যে পেট্রোল যেখান থেকে ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়, ওখানে পেট্রোলের ঢাকনা খোলার এখানে একটা রবার থাকে, ঠিক আছে? এই যে এই যে রবারটা থাকে এখানে, এই রবারটার মধ্যে পানিগুলো জমার পরে এই পেছন থেকে এখান থেকে বেরিয়ে যায়, এখান থেকে বেরিয়ে এই পাইপের মধ্যে থেকে নিচে চলে যায়। তো খুব কম সময় এটা জাম হয়ে গেলে খুব কম সময় এর মধ্যে পানি ঢোকে, না হলে স্কুটির ট্যাঙ্কে খুব একটা পানি ঢোকে না। যদি কখনো জাম হয়েই বা যায়, সেই সময় কি করা উচিত? ঠিক আছে, তো সেই সময় এরকম একটা কেবেল নিয়ে নেবে, ঠিক আছে? কেবেলটা নিয়ে এর পেছন দিকে যেখানে দেখালাম পাইপ আছে, ওই পাইপের পেছন থেকে এটা এরকম একটু ভেতরে ঢুকিয়ে দিলে, যদিও এর মধ্যে কোনো নোংরা ময়লা নেই, এখন ক্লিয়ার আছে, এখন পানি দিলে বাইরেই চলে যাবে, ট্যাঙ্কের মধ্যে যাবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন পানি দিলে ওর মধ্যে যাবে না, কারণ এখন পুরোপুরি ক্লিয়ার আছে, ঠিক আছে? এখন পুরোপুরি ক্লিয়ার আছে। যখন জাম হয়ে যাবে তখন তোমরা ওইরকম একটা কেবেলের তার দিয়ে পরিষ্কার করে নিয়ে, ঠিক আছে, তারপরে এখানে পানি দেবে, দিলেই দেখবে পানিটা নিচে থেকে পড়ে যাবে। এখন এখানে দিচ্ছি, এখান থেকে দেখবে নিচে থেকে পানি পড়বে এখন এক্ষুনি। দেখো, এখান থেকে পড়ছে টোপে টোপে, পাইপের নিচে থেকে পড়ে যাচ্ছে। তো এরকম দিলে, ওরকম তারটা ওরকম ছিদ্র থেকে ঢোকানোর পরে তারপরে কোনো প্রকার এর মধ্যে পানি আর জমবে না, নিচে দিয়ে চলে যাবে। আর এটাতে যখন পানি জমতে থাকবে তখন ওভারলোড হয়ে ট্যাঙ্কের মধ্যে চলে যায়, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেওয়া যাক বাইকেরটা বোঝানোর সুবিধার্থে বন্ধুরা, আমরা একটা পালসারের ময়লা ময়লা জমা নোংরা একটা ট্যাঙ্কের ওপর দেখাবো তোমাদেরকে। এখানে পানি দিলে পানিটা ট্যাঙ্কের মধ্যে যায় কি পানিটা এখানে জমে থাকে দেখতে পাবো আজকে, ঠিক আছে? তো এটা আজকে যদি বাও পানিটা বাইরে না পড়ে, তো সেটা আমরা ক্লিন করে কিভাবে বাইরে যায়, ট্যাঙ্কের মধ্যে না গিয়ে কিভাবে পানিটা বাইরে নিচে চলে যায়, সেইটা আজকে দেখাবো। তো এখান থেকে পানি ঢালছি, ঠিক আছে? আপাতত ট্যাঙ্কের মধ্যে চলে যাচ্ছে পানিটা, দেখতে পাচ্ছ ট্যাঙ্কের মধ্যে চলে যাচ্ছে। যেহেতু এখানকার যে মানে ছিদ্রটা আছে, সেই ছিদ্রটা মানে বন্ধ হয়ে আছে, ময়লা জমে আছে, যার কারণে ট্যাঙ্কের মধ্যে পানিটা চলে যাচ্ছে। এখন আমরা ওই ছিদ্রটাকে পরিষ্কার করব। চলো আমরা এখান থেকে একটা তার নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ছিদ্রটাকে পরিষ্কার করি। একটু পরিষ্কার করার পরে আমরা দেখব পানিটা বাইরে যায় নাকি আবার ট্যাঙ্কের মধ্যে চলে যায়। স্কুটির যে ভিডিওটা দেখালাম, এরকম সেম প্রসেসে যদি বা জাম হয়ে থাকে, এরকম সেম প্রসেসে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আর পানিগুলো ট্যাঙ্কের মধ্যে যাবে না, এই ছিদ্র দিয়ে নিচে দিয়ে পাইপ সিস্টেম আছে, নিচে থেকে বেরিয়ে যাবে। তো চলো, এটা যতটা পেরেছি ক্লিয়ার করে দিয়েছি। এখন পানি দিয়ে দেখি পানিটা বাইরে যায় নাকি ভেতরে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ওই কোণ থেকে পানিটা বাইরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আর ট্যাঙ্কের ভেতরে যাচ্ছে না,
ওই কোণ থেকে বাইরে চলে যাচ্ছে। আরও একবার দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই কোণ থেকে আরও পুরোপুরি পরিষ্কার করলে আরও পুরো ক্লিয়ার বুঝতে পারবে। আর বাইরে থেকে গিয়ে ওই নিচে পড়ছে, ওখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরকম করে ক্লিন করে নিলে আর পানিটা ট্যাঙ্কের মধ্যে যাবে না, পানিটা বাইরে পড়ে যাবে, পাইপ লাইন যে আছে ওখান থেকে বাইরে পড়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার পেজে প্রতিনিয়ত এরকমই ভিডিও আপলোড হতে থাকে। যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।